আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 শিক্ষাবর্ষের বিভিন্ন কলেজের আপডেট রিভিউ, তার পাশাপাশি কিভাবে ঘরে বসে খুব সহজেই কলেজ ভর্তির অনলাইন আবেদনটি করতে পারবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমার ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে ফেসবুক পেজের আপডেটগুলো তোমরা জানতে পারবে। আজকের এই ভিডিওতে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। চলো এখন বিস্তারিতভাবে জেনে নেই। কলেজের অবস্থান বা লোকেশন। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, যা সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং বর্তমান অধ্যক্ষ হলেন লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মহিউদ্দিন, পিএসসি, পিএইচডি, এইসি, প্রতিষ্ঠিত হয়েছিল কিছু বিশিষ্ট পণ্ডিতদের দ্বারা শিক্ষায় নিবেদিতভাবে মানসম্মত ও বয়সের যোগ্য শিক্ষার ব্যবস্থা করার লক্ষ্যে 1992 সালে সুশৃঙ্খল, সৃজনশীল, দক্ষ জ্ঞানী নাগরিক, যাতে তারা তাদের জ্ঞান এবং দক্ষতার দ্বারা দেশের সেবা করতে পারে। কলেজটি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ BOF এর পরিবেশ বান্ধব অবস্থানে অবস্থিত। এই কলেজে একটি দুর্দান্ত শিক্ষণ শেখার পরিবেশ বিরাজ করছে। কলেজটি আধুনিক সুযোগ সুবিধা সহ একটি 4তলা বিল্ডিং রয়েছে। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা কলেজ, কারণ এটি 2001 ও 2003 সালে দুইবার জাতীয় পর্যায়ে সেরা কলেজ হয়ে ওঠে। প্রতিষ্ঠানের ঠিকানা BOF গাজীপুর, গাজীপুর জেলায় অবস্থিত একটি কলেজ। কলেজটির ক্যাম্পাসের আয়তন 5 একর। কলেজটি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা কর্তৃক নিয়ন্ত্রিত। সমস্ত শিক্ষক কলেজে কমিটি কর্তৃক নিয়োগ করা হয়। ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। আমার আরো দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিজ, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কি কি মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং। ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে। ডে শিফটে ক্লাস হয়। কলেজ টাইপ কম্বাইন্ড, শীত ও গ্রীষ্মে আলাদা সময় থাকে। ছেলে এবং মেয়েদের একই সাথে ক্লাস হয়। ড্রেস পরিচিতি তোমরা এখানে ছবিতেই দেখতে পাচ্ছ। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ ইউনিফর্ম ছাত্রদের জন্য সাদা ফুল হাতা শার্ট, কলেজ মনোগ্রাম সম্মিলিত পকেট ফ্ল্যাপ, কলেজ কর্তৃক সরবরাহকৃত নেভি ব্লু প্যান্ট, কালো অক্সফোর্ড শু, বাটা বা অ্যাপেক্স বা বে বা ক্রিসেন্ট বা যে কোনো কোম্পানি, কালো মোজা, কালো বেল্ট, নেম ট্যাগ কলেজ কর্তৃক সরবরাহকৃত, কলেজের মনোগ্রাম সম্মিলিত নেভি ব্লু টাই কলেজ কর্তৃক সরবরাহকৃত। কলেজ ইউনিফর্ম ছাত্রীদের ক্ষেত্রে সাদা সালোয়ার, সাদা কামিজের বাম হাতের উপরের অংশে কলেজ মনোগ্রাম সম্মিলিত ফ্ল্যাপ কলেজ কর্তৃক সরবরাহকৃত, সাদা ওড়না, সাদা বেল্ট, সাদা কেটস ও সাদা মোজা নেম ট্যাগ কলেজ কর্তৃক সরবরাহকৃত, যা তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। আবেদন করার যোগ্যতা। বিজ্ঞানে লাগছে আবেদন করতে 5.00, বাণিজ্যে 4.00, মানবিকে 3.00। আসন সংখ্যা। বিজ্ঞানে 400টি আসন, বাণিজ্যে 200টি, মানবিকে 200টি, মোট 800টির মতো আসন রয়েছে। আবেদন কিভাবে করতে হয়। কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডে অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে। কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। ভর্তি খরচ। ভর্তি 12 থেকে 14,000 টাকার কম বা বেশি হবে। মাসিক বেতন একাদশ ও দ্বাদশ শ্রেণী একই। এখানে চার্টটি দেখতে পাচ্ছ, যা ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। টিউশন ফি জেনারেল। এখানে সায়েন্সের ক্ষেত্রে 2,000 টাকা, ব্যবসায়ের ক্ষেত্রে 1900 টাকা, মানবিকের ক্ষেত্রে 1900 টাকা। আর BOF, যা এখানকার নির্ধারিত স্টুডেন্টদের জন্য 1000 টাকা, সায়েন্সের ক্ষেত্রে, ব্যবসা শিক্ষার ক্ষেত্রে 950 টাকা, মানবিকের ক্ষেত্রে 950 টাকা। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানে 5.00+, বাণিজ্যে 4.70+, মানবিকে 3.70+ হলেই একটি সম্ভাবনা রয়েছে। হোস্টেল ও ট্রান্সপোর্ট। এই কলেজের হোস্টেল ও ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা নেই। কোটা ও উপবৃত্তি। সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে। এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি সত্যায়িত, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি,
পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের, 3 কপি স্ট্যাম্প সাইজের, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু। ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, যা শুরু হয়েছে 8/12/2022 বৃহস্পতিবার থেকে 15/12/2022 বৃহস্পতিবার। আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি 18/12/2022 রবিবার থেকে 22/12/2022 বৃহস্পতিবার। শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ 26/12/2022 সোমবার। পছন্দক্রম পরিবর্তনের সময় 26/12/2022 সোমবার। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ 31/12/2022 শনিবার রাত 8টায়। শিক্ষার্থীদের প্রথম ধাপের নিশ্চয়ন 1/1/2023 রবিবার থেকে 8/1/2023 রবিবার। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ 9/1/2023 সোমবার থেকে 10/1/2023 মঙ্গলবার রাত 8টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ 12/1/2023 বৃহস্পতিবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ 12/1/2023 বৃহস্পতিবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, তার মানে দ্বিতীয় ধাপের নিশ্চয়ন 13/1/2023 শুক্রবার থেকে 14/1/2023 শনিবার রাত 8টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ 16/1/2023 সোমবার। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ 18/1/2023 বুধবার রাত 8টায়। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ 18/1/2023 বুধবার রাত 8টায়। তৃতীয় পর্যায়ের নিশ্চয়ন 19/1/2023 বৃহস্পতিবার থেকে 20/1/2023 শুক্রবার। ভর্তি 22/1/2023 রবিবার থেকে 26/1/2023 বৃহস্পতিবার। ক্লাস শুরু হবে 1 ফেব্রুয়ারি 2023 বুধবার। তাহলে বন্ধুরা, এই পর্যন্তই তোমরা জানতে পারলে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের ভর্তির বিস্তারিত আপডেট রিভিউ। আবারও নতুন নতুন আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। তাই বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।